আজ বৃহস্পতিবার অর্থাৎ ২৬শে রমজান। এই ২৬শে রমজান দিবাগত রাতকেই কদরের রাত হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। রমজান মাসের ২১ থেকে ২৯ তারিখের মধ্যে বেজোড় সংখ্যার রাতেই পবিত্র লাইলাতুল কদর পাওয়া যেতে পারে। তবে এই ২৬শে রমজান দিবাগত রাতেই লাইলাতুল কদর বলে ওলামারা ঘোষণা দিয়েছেন। আজকে আমি এই ভিডিওতে এই লাইলাতুল কদরের রাতে কি নিয়ত পড়ে আপনি নামাজ পড়বেন, আরবি এবং বাংলা নিয়ত, তাছাড়া এমন একটা দোয়া আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বলেছেন, যখন তোমরা লাইলাতুল কদর পাবে বেশি বেশি এই দোয়াটা পড়বে। ইনশাআল্লাহ নিয়ত এবং সেই দোয়াটা সম্পূর্ণ বাংলাতে আমি উচ্চারণ সহ আপনাকে শিখিয়ে দিব এই ভিডিওতে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা আছে এই রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে কুদরতিভাবে বসে আছেন। আল্লাহু আকবার। আজকে দিনে যখনই আপনি সময় পাবেন অথবা রাতে বেশি বেশি নবীর শিখানো ছোট্ট দোয়াটা পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সেই কপাল বা ভাগ্য যদি আপনার হয়, আপনার ভাগ্য খুলে যাবে এবং আপনার নসিব ভালো হয়ে যাবে। আপনার জীবনের যত গুনাহ আছে, এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, এই কান দিয়ে যত গান শুনেছেন, যত মিথ্যা কথা শুনেছেন, মস্তিষ্কের চিন্তা ভাবনা দিয়ে যত খারাপ কাজ করেছেন, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার দরিদ্রতা দূর হয়ে যাবে। এই লাইলাতুল কদরের রাত অনেক ফজিলতপূর্ণ রাত। এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। এই রাতের ইবাদতের মাধ্যমে পূর্বের গুনাহগুলি মাফ হওয়ার সুযোগ রয়েছে। ফেরেশতারা এই রাতে পৃথিবীতে অবতরণ করেন এবং আল্লাহর রহমত বর্ষিত হয়। এই রাতেই কোরআন অবতীর্ণ হয়েছে, যা ইসলাম ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন আজকের রাতটা কতটা গুরুত্বপূর্ণ। অনেকেই বলেন যে আমার এত ঋণের পাহাড় এবং বালা মুসিবত এত বেশি যে আমি দুই চোখে কোনো রাস্তা দেখতেছি না। আপনাকে আমি বলবো, মনোযোগ সহকারে ভিডিওটা দেখে এই ছোট্ট দোয়াটা বেশি বেশি আমল করেন। মনোযোগ সহকারে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে ইনশাআল্লাহ কালকে থেকেই আপনি এর ফলাফল পাবেন। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজে তো এই দোয়াগুলো পড়বেনই, সাথে শেয়ার করে দিয়ে সবাইকে পড়ার সুযোগ করে দেবেন। ইনশাআল্লাহ তাদের সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। তো সেই দোয়াটা কি, প্রথমে আমি নিয়তটা বলতেছি। সবে কদরের নামাজ যে পড়বেন আপনি, এই নামাজের নিয়তটা কি নিয়ত করে আপনি নামাজ পড়বেন। প্রথমে আরবিতে বলবো, পরে বাংলায় শিখিয়ে দিব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতিল কদরি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। তারপর আপনি নামাজ পড়া শুরু করবেন। বাংলাতে যদি আপনি নিয়ত করেন, যদি আরবিতে না পারেন তাহলে এইভাবে বলবেন, আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে শবে কদরের 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম। আল্লাহু আকবার। আমি আবারও বলতেছি, শিখেন। আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে শবে কদরের 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম। এইটা বলে আল্লাহু আকবার নিয়ত শুরু করবেন। এই নামাজ আপনি 2 রাকাত করে যত বেশি পারেন পড়বেন। যত বেশি পড়বেন ততই ফজিলত লাভ করা সম্ভব। প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর
বিশেষ করে এই সূরাগুলো পড়ার চেষ্টা করবেন। সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস, সূরা কদর, আয়াতুল কুরসি বা সূরা তাকাসুর, এই সূরাগুলো পড়া উত্তম। কমপক্ষে 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনি যদি পারেন এই রাতে সালাতুল তাওবা, সালাতুল হাজত, সালাতুল তাসবিহ এবং রাতের শেষ ভাগে কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করবেন। কিছুটা সময় অন্তত কোরআন পাঠ করার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বরে দোয়াটা শিখিয়ে দিব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোন রাত, তাহলে আমি কি দোয়া পড়ব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট দোয়াটা শিখিয়ে দিয়েছেন, যেইটা আমরা এই রাতে বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। খুবই ছোট দোয়া, মুখস্থ করে ফেলেন। প্রয়োজনে লাইক দিয়ে ভিডিওটা সেভ করে রাখুন। ভুলে গেলে নিয়তটা এবং এই ছোট্ট দোয়াটা বারবার দেখবেন। এটার অর্থ কি দেখেন, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি শরীফ ও মেশকাত শরীফে এই হাদিসটা এসেছে, এই দোয়াটার কথা এসেছে। রমজান মাস খুবই ফজিলাতপূর্ণ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে দোয়া করলেন। আল্লাহ তাআলা সেই দোয়া পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমিন কেন বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পাইল কিন্তু তারা তার গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন, রমজান চলে গেছে, লাইলাতুল কদর আমরা পেয়েছি, জানি না আমরা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করাইতে পেরেছি কিনা। হে আল্লাহ, আপনি তো মালিক, আপনিই তো আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিক দাতা। আপনি যদি আমাদের গুনাহগুলি মাফ করে দিয়ে আমাদের ভালো দিন দেন এবং ভালো জীবন দান করেন, এতে আপনার কোনো লস হবে না। হায় আল্লাহ, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি আপনি এক ও অদ্বিতীয়। আজকে যারা এই ভিডিওটা দেখতেছে, আল্লাহ আপনি তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ, হে আল্লাহ, এই রাতের ওসিলায় আপনি আমাদেরকে সারা জীবনের রিজিকের ব্যবস্থা করে দিয়েন, ভালো ভাগ্য দান করিয়েন। আমাদের পিতামাতা যারা বেঁচে নেই, তাদের মৃত্যুর পরে কবরটা জান্নাতের বাগান বানাই দিয়েন। হে আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করিয়েন। আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। আর এই রাতটা এমন একটা রাত, এই রাতে পবিত্র কোরআন নাজিল হয় এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দুনিয়াতে অবতরণ করেন। মুসলিম উম্মার জন্য এটি গুনাহ মাফের রাত, রিজিকের বরকতের রাত এবং জান্নাত লাভের এক বিশেষ সুযোগ। সুতরাং বেশি বেশি এই দোয়াটা পড়ার চেষ্টা করেন, বেশি বেশি নামাজ পড়ার চেষ্টা করেন। বাবা মার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়ায় অবশ্যই আমাকে রাখবেন। ভালো থাকবেন, আমল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।